পুকি বুকমার্কের মাধ্যমে মাঠে আমাকে একটু টিকে থাকতে হবে, অবশ্যই আমাকে বৈচিত্র্যের পথে হাঁটতে হবে। গতানুগতিক 2019 সালের নির্বাচনের চেয়ে এইবারের খরচটা কম। ডাকসুতে দেখা যেত অনেক বড় বড় ব্যানার একদম 5 তলা থেকে নামিয়ে দিত। তো আশা করছি তাও একটা আশঙ্কা আসলে আছে, আশঙ্কা যে একদম নেই তা না। ডাকসু না হলে আমি মনে করি সরকারই আসলে মনে হয় না টিকে থাকতে পারবে। ডাকসু না হলে দেখা যায় বাংলাদেশের আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী রাস্তায় নিয়ে যাবে এবং এই সরকার আসলে ব্যালেন্সে থাকবে না। আমাদের পাহাড়ের অরণ্যে পর্যন্ত এই ডাকসুর ছোঁয়া একদম পৌঁছে গেছে পুকি বুকমার্কের মাধ্যমে। এটা অবশ্যই একটা বৈচিত্র্য এবং বৈচিত্র্যের মাধ্যমে মূলত আমি আমার আমার ভোটারদের আসলে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। কারণ আপনি যদি দেখেন এই ক্যাম্পাসে প্রচুর মানে এই মুহূর্তে প্রার্থীরা আছে, তারা নিজেদের ভোটের জন্য আসলে প্রচারণা চালাচ্ছে। তো এই প্রতিযোগিতামূলক আসলে মাঠে আমাকে একটু টিকে থাকতে হবে, অবশ্যই আমাকে বৈচিত্র্যের পথে হাঁটতে হবে। খুবই ইতিবাচক সারা। আমি 7000 কপি বানিয়েছিলাম, 7000 কপি আমার ঠিক 2-3টার মধ্যে শেষ হয়ে গেছে এবং আমাকে আবার নতুন করে খুব দ্রুতভাবে মানে অর্ডার করে আবার 3000 কপি আনতে হয়েছে। তো বলতে গেলে দেখা যাচ্ছে যে আমি কখনো ভাবি, এবং সব থেকে বড় কথা হলো যে শিক্ষার্থীরা অনেকেই বলছে যে আপু আমাকে 2-3টি দিন, এবং অনেকেই মানে হাঁটা অবস্থায় দেখছে এরকম পুকি বুকমার্ক তারা আবার নিয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে এবং যারাই মূলত মানে যারা আমাকে সহায়তা করছে, আমার বন্ধু বা আমার সহপাঠী বা আমার জুনিয়ররা, তারা নিজেরা খুব উৎসাহিত বোধ করছে আর কি এই ক্ষেত্রে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখানে লেখা আছে হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমি ডাকসুর নির্বাচন রূপশ্রেষ্ঠ তঞ্চঙ্গা, আমার বিভাগের নাম গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, সেশন 19-20 রোকেয়া হল, আর ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে ভোট প্রত্যাশী, ব্যালট নং 10। না আসলে খরচ এই ধরনের নির্বাচনী প্রচারণা তো হচ্ছে, খরচ তো আসলে হচ্ছে নির্বাচনে। তবে আমি মনে করি গতানুগতিক 2019 সালের নির্বাচনের চেয়ে এইবারের খরচটা কম। কারণ আপনি যদি দেখেন বড় বড় পোস্টার বা স্ট্যান্ডিং ব্যানার ওগুলো কিন্তু টাঙানো হয় না। সাধারণত দেখা যেত যে 2019 সালে ডাকসুতে দেখা যেত অনেক বড় বড় ব্যানার একদম 5 তলা থেকে নামিয়ে দিত। তো ওই খরচের তুলনায় এই ধরনের লিফলেট প্রচারণা বা বুকমার্ক প্রচারণা সেই তুলনায় অনেক বেশি মানে কি বলবো মানে ফ্রেন্ডলি আর কি। আশা করছি তাও একটা আশঙ্কা আসলে আছে, আশঙ্কা যে একদম নেই তা না। কারণ বাংলাদেশের অবস্থা যদি দেখি মানে পারিপার্শ্বিক দিক থেকে এখনো একটা অস্থিতিশীল অবস্থা রয়েছে, তবে আশাবাদী হওয়া উচিত, এটাই বলবো আর কি। অবশ্যই ডাকসু না হলে আমি মনে করি সরকারই আসলে মনে হয় না টিকে থাকতে পারবে। কারণ জাতীয় নির্বাচন তো হওয়ার জন্য অবশ্যই একটা স্টেবল মানে একজন সরকারকে আসলে উপস্থিত থাকতে হবে। কারণ আপনার আগামী নির্বাচন হওয়ার পিছনে আসলে স্টেবল সরকারের মানে উপস্থিতি দরকার। তো এই জায়গা থেকে আসলে ডাকসু না হলে দেখা যায় বাংলাদেশের আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী রাস্তায় নিয়ে যাবে এবং এই সরকার আসলে ব্যালেন্সে থাকবে না। দেখা যায় জাতীয় নির্বাচন তো দূরের বিষয়, আমাদের পাহাড়ের অরণ্যে পর্যন্ত এই ডাকসুর ছোঁয়া একদম পৌঁছে গেছে। পাহাড়ের প্রত্যেকে আমাদের যারা মানে যত পাহাড়ের আমাদের যত মানুষ আছে, আমাদের আত্মীয় স্বজন বলি, আমাদের প্রতিবেশী বলি, বা আমাদের জাতিগোষ্ঠী বা আমাদের জাতি, সকলেই আসলে মানে এই ডাকসুর ছোঁয়া তাদের মধ্যেও আসলে লাগছে। প্রত্যেকেই খুবই মানে কি বলবো যে নিয়মিত ভাবে আমাদের ব্যাপারে জানতে চাচ্ছে এবং যথেষ্ট কৌতূহলী এবং খুবই আগ্রহের সাথে অপেক্ষা করছে যে ডাকসু হলে কি হবে এবং ডাকসুর পর আসলে আমাদের অবস্থান কোথায় যাবে। তারা খুবই আসলে উৎসাহী বলতে পারি।